সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এন্ডোমেন্ডো জমজ, হাবিব আপু, ইতালি আপু, তাহমিদ ভাইয়া, মজিদ ভাইয়া, যমুনা স্পোর্টস, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলো আমি কোথায় আসছি? मैं कहाँ हूँ? এই যে দেখো আমি টিং ডিং 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 ডিং। একা একা বোরিং হচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প গুজব করি। এই যে দেখো, আপনি তো বড় মজার পোস্ট করেন, কিন্তু আমার শরম করে তাই কমেন্ট করি না। এটা কোনো কথা? আমি কি শরম করার মতো কোনো কমেন্টস এই পোস্ট করি? মাইরা আলু ভর্তা, ডাল ভর্তা বানায় ফেলবো কিন্তু। যমুনা, ওমাগো কত সুন্দর পা! তুমি পা দেখলা কই? আমি তো জুতা পরা। এই যে এটা আমার মর্নিং ওয়াক জুতা, বুঝেছো? দেখো চারিদিকটা কত সুন্দর। এটা হচ্ছে আমাদের বাসার 3 নাম্বার কি বলে বারান্দা। আর এখান দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে মিডলের বারান্দা, আর ওই যে ওই পাশে মেইন বারান্দা। ইন্টেরিয়রের কাজ এখন পর্যন্ত মাত্র শুরু হয়েছে। আর এই যে দেখো আমার কিচেন, আমার সবচেয়ে পছন্দের জায়গা। এটা হচ্ছে আমার কিচেনের বারান্দা। এই যে দেখো। অসংখ্য ধন্যবাদ মজিদ ভাইয়া, মিসেল আক্তার আপু, আসসালামু আলাইকুম। আমি কমেন্টস করছি না, কিছুক্ষণ থেকে চলে যাব। লিমা আপু কেমন আছো? সামনে আসবো, জীবনও না। এই যে দেখো, যারা সিলেটের মানুষ আছে ওরা এই রোডটা চিনবা। একটু আগে স্টেডিয়ামে লাইট জ্বালানো ছিল, এখন অবশ্য বন্ধ। পিচি মেয়েটার মতো করে হাঁটতেছে মনে হচ্ছে বাচ্চা। আমি তো এইভাবেই হাঁটি। ওই যে দেখো আমার উনি কাজ করাচ্ছে। এই যে দেখো ইন্টেরিয়রের কাজ। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম থেকে ইন্টেরিয়র কাজ শুরু, দেখা যাক কতদিন চলে। জি মজিদ ভাইয়া, আমাদের এই সাইডটাই আমার বেশি ভালো লাগে। লাকি আপু, হাতুড়ি মাথায় মারবো, কিন্তু দেখবো একটু একটু। মারো মারো, তারপরেও দেখা যাবে না আমাকে। আচ্ছা এই যে
এখন আমি মিডলের বারান্দায় আসছি। ওই যে সামনে যে দেখতেছো সবাই, ওই যে ব্লু একটাই, ওইটা কিন্তু এই যে সুইমিং করার জায়গা, বুঝছো, সুইমিং পুল। ইনশাল্লাহ এই বাসায় যখন আসবো সাঁতার শিখবো, সাঁতার শিখে ওখানে গিয়ে ধাপুর ধুপুর ধুপুর ধাপুর করব। আর কতদিন লাগবে কাজ শেষ হতে, ভাবছি আমি তোমার ফ্ল্যাটে উঠে যাব। চলে আসো, মজা হইব। তুমি, মিনা, রিয়া, যারা যারা আছো তোমরা, বিচ্ছু টিমের মানুষ সবাই চলে আসো। এই যাইছে ডলার দিতাম, চাইনি। কিভাবে দিব, কিভাবে দিবেন? আমি একদিন আপনার দিয়ে দেখাম উনি কিভাবে ডলার দিতে হয়, বুঝছেন? তবে এই ডলার নামে আছে, কাজে নাই। হ্যাঁ, এটা হচ্ছে 23 নাকি 27, 27 মনে হয় মজিদ ভাইয়া, 27 বর্গ ফুট মেবি এটা। এই যে হ্যালো তাহমিদ ভাইয়া, বন্ধু হবে প্লিজ। সকালটা খুব সুন্দরভাবে শুরু হবে। এটা থাকবে তো মিডলের বেডরুম, আর আমার বেডরুম হবে এটা, বুঝছো? এই যে আমি যেহেতু কোলাহল পছন্দ করি, এই জন্য আমি রোডের পাশে বেডরুমটা নিয়েছি। এই যে পশ্চিম সাইড, এটা ঘুম থেকে উঠেই শহরের ব্যস্ততা দেখবো আগে, আর পরিচিত তোমাদের কাউরের দেখলে তো ডাকবো। রাসেল ভাই এই জায়গাটা কি চেনেন বলেন ফটাফট। সবগুলারে নিয়ে উঠবো, সাথে তোমার মতো উনিগুলিয়া। আমার মতো উনিগুনিয়া ওঠার সাথে সাথে তো আবার সাথে প্যাপ উঙ্গা উঙ্গাও নিয়ে নিতে হবে। ইনশাল্লাহ জমজ আমরা মেবি জানুয়ারি ফেব্রুয়ারিতে উঠে যাব, বুঝছো? এই যে দেখো একদম ক্লিয়ার দেখা যায় এখন। নিচ দেখবা, নিচ, এই যে নিচে দেখো। ভয় লাগে নিচে তাকালে? আমার কিন্তু ভয় লাগে, আমি তাকাই না। চেনা চেনা লাগে। হ্যাঁ রাসেল ভাইয়া, আপনি তো চিনবেন। আপনি ওই যে যে কি বলে আইসক্রিমওয়ালা থেকে আইসক্রিম খান, যে কদবেলাওয়ালা থেকে কদবেল ঝালমুড়ি খান, ওইটার আশেপাশে এটা। এই যে একটা নারকেল গাছ আছে, ভালো করে দেখে রাখেন। ইনশাল্লাহ জমজ, অনেক দোয়া রইল। হ্যাঁ তাহমিদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর সুন্দর ইমোজি পাইছো, বাট আমি এখনো পাইনি, কেমনটা লাগে বলো তো? আর ওই যে একতলা একটা বাসা দেখছো এখানে, এই সরি একতলা না, 3 তলা বা 4 তলা গাছ, এখানে একটা মানে থার্ড জেন্ডারের একটা লোক থাকে, এত ভালো, অনেক ভালো আমার কাছে। মানে দূর থেকে দেখেছি, কখনো কথা বলি নাই, তবে অনেক ভালো হবে। এই যে এটার মধ্যে অনেক ভেজিটেবল, ফুল টুল অনেক কিছু বুনেছে, বুঝছো? আর দেখো ছাদটা কত ক্লিন, আমার কাছে অনেকই ভালো লাগে। তো যাই হোক, চলে যাব। আর এই যে দেখাই তোমাদের একটা জিনিস, সামনে, এই যে সামনে মসজিদ। তা আলহামদুলিল্লাহ যখন এখানে শিফট হব, তো মসজিদ যেহেতু সামনে, আর রমজানের দিন অনেক বেশি ভালো হবে, কারণ তারাবি নামাজের টা হয়তো ওইটার সূরা দিয়ে ঘরে বসেই মানে শুনে শুনে পড়া যাবে। 27 বর্গ ফুট কত খরচ পড়লো ভাইয়া? এখনো অনেক কাজ বাকি, এক অনেক কাজ বাকি। শুধু এই একটা ফ্ল্যাটের আনুমানিক মানে গিয়েছে প্রায় 1 কোটির ওপরে, এই একটা ফ্ল্যাটে। আর ওপরে তো আরও আছে, আর নিচের পুরাটা মিলে কত গিয়েছে এটা বলতে পারবো না, এটা ওনারে জিজ্ঞেস করে বলতে হবে। তবে যতই যাক, মানে আমার খুব শখের, কারণ আমরা এখন যেটাতে আছি ওটা তো নিজের পছন্দ মতো কোনো কিছু না, কিন্তু এটার মধ্যে আমাদের সব পছন্দ মতো। আমার পছন্দ, আমার বিচ্ছু বাহিনীদের পছন্দ, আমার ওনার পছন্দের, মানে সবার পছন্দের একটা টাচ আছে, যার জন্য বলি যে এটা হচ্ছে মানে আমার স্বপ্নের বাড়ি। ঠিক আছে লাকি আপু, দূর থেকেই ভালো বলেন, কাছে যাবেন না, বুঝলেন? দূর থেকেই ভালো বলেন। শোনো, কি বলবো, একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড় হচ্ছে ইউটিউব পর্যন্ত, বুঝছো? আর ক্যামেরার বাইরে পেছন পর্যন্ত। এটা আপনি? হ্যাঁ এটা আমি, ভূত পেতনি, সাবধান। আমি খুবই হতাশ। কেন রাসেল ভাই হতাশ কেন? হতাশ হলে তো চলবে না, হতাশ হলে চলবে না। সিলেটে অনেক মশা, বুঝছো? এই জন্য মশারি দিয়েছি, দেখো জালানারে মশারি পরাইতে হয়েছে।
সিলেটি মশাগুলো কামড় একবার দিলে খবর হয়ে যায়, খবর। এই জন্য এত উপরে, এটা হচ্ছে 6 তলা, এত উপরে ওঠার পরও এগুলো দিতে হয়েছে। বড় সন্ধ্যা কি গান গামো? আসমানে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ফিস ফিসাইয়া গান গাইলাম, কারণ উনি আছে, মিস্ত্রি আছে। যাক মনে আছে কোন রেহানা ননদিনী, কি হলো মুখে হাত দিছো? নতুন ভাইরাল গান বলো, কোনটা ভাইরাল? হিরো আলমের। সত্যি অনেক ভালো লাগলো, মনের মতো হোম। হ্যাঁ লিমা আপু সত্যি। রেহানা পাগলি, ওয়াও বলেছে রাসেল ভাই, মাশাল্লাহ, ওয়া ওয়া ওয়া। হারে দ্য পাওয়ার বয় সাকিল আফু, কিতা খবর, বালা আছেননি? যাই হোক, এখন বের হয়ে যাব এখান থেকে, একটু শপিংয়ে যাব, চমলক্ষ। আর কিছু দেখার কি আছে? ওয়াশরুম দেখবা না? ওয়াশরুম, এই যে ওয়াশরুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তো সবাই ভালো থাকো, এখান থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। টাটা টাটা, বাই বাই। আজান দিবে এখন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জমজ টাটা দাও। ফ্যামিলি আর্ট অ্যান্ড ডিজাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, থ্যাংক ইউ ফর কামিং। টাটা বাই বাই। খাইলাম, যাক শেষ মুহূর্তে এসে একজন আইসক্রিম দিছে, শেষ মুহূর্তে একটা আইসক্রিম পেলাম। ওকে ফিয়ামানিল্লাহ। মিনা এই যে আজান দিচ্ছে। ওকে সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।